আসসালামু আলাইকুম। বার্তা বৈঠক সংবাদ বুলেটিনে স্বাগত জানাচ্ছি আমি বিম আক্তার। প্রথমেই সংবাদ শিরোনাম। 3 চাকার অবৈধ যানের দৌরাত্ম্য 1 বছরে দুর্ঘটনায় 25 মৃত্যু। মানি লন্ডারিং মামলায় তারেক রহমানের সাবেক এপিএস নুরুদ্দিন অপু খালাস। ইটের রাস্তায় ক্ষতবিক্ষত নারীর ভিডিও, ভারতের ঘটনাকে বাংলাদেশে বলে অপপ্রচার। টানা 3 ম্যাচ জয়ের পর দুর্বার রাজশাহীর মালিক, আমরা সব সময় বোনাস দিই। ফুল উৎসব মাতাবেন জেমস, কনসার্টে আর কারা থাকবেন? এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। 3 চাকার অবৈধ যানের দৌরাত্ম্য 1 বছরে দুর্ঘটনায় 25 মৃত্যু। পাবনার বেড়া ও সাঁথিয়া উপজেলার মহাসড়কগুলোতে 3 চাকার অবৈধ যানবাহনের চলাচল ব্যাপক বেড়েছে। এসব যানবাহনের কারণে গত 1 বছরে অন্তত 40টি দুর্ঘটনায় 2 উপজেলায় 25 জনের বেশি মানুষের প্রাণ গেছে। এছাড়া আহত হয়েছেন শতাধিক। মহাসড়কে অটো ভ্যান, নছিমন, করিমন, সিএনজি চালিত অটোরিকশা সহ 3 চাকার যানবাহন চলাচল নিষিদ্ধ। অভিযোগ রয়েছে হাইওয়ে পুলিশ এগুলোর চলাচল বন্ধে নিষ্ক্রিয় থাকায় গত কয়েক মাসে পাবনার বেড়া ও সাঁথিয়ায় আরও বেপরোয়া হয়ে উঠেছে এসব অবৈধ যান। পুলিশ আগে আমগরে মহাসড়কে উঠতেই দিত না, গাড়ি আটক করত। এখন নির্বিঘ্নে চলাচল করি, কেউ কিছু কয় না। পুলিশ ও পরিবহন শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে 3 চাকার সব ধরনের যানবাহন ধীর গতির বলে মহাসড়কে এগুলোর চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এসব যানবাহনের ব্রেক যেমন দুর্বল, তেমনি কাঠামো মহাসড়ক চলার উপযোগী নয়, তাই প্রায় এগুলো দুর্ঘটনায় পড়ে। এছাড়া এসব যানবাহন চালকেরা ট্রাফিক আইন তোয়াক্কা করেন না। মানি লন্ডারিং মামলায় তারেক রহমানের সাবেক এপিএস নুরুদ্দিন অপু খালাস। আওয়ামী স্বৈরশাসন আমলে প্রদত্ত প্রতিহিংসামূলক মানি লন্ডারিং এর মামলায় বেকসুর খালাস পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত নেতা মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। সোমবার 27 জানুয়ারি জেলা জজ আদালতের বিশেষ জজ রেজাউল করিম এই আদেশ দেন। মিয়া নুরুদ্দিন আহমেদ অপুর আইনজীবী অ্যাডভোকেট খান মোহাম্মদ মইনুল হাসান জানান, সম্পূর্ণ বানোয়াট মানি লন্ডারিং এর মামলা দিয়ে মিয়া নুরুদ্দিন আহমেদ অপুকে দীর্ঘদিন কারারুদ্ধ করে রাখা হয়েছিল। আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে ঢাকার বিশেষ জজ আদালত 10-এর বিচারক তাকে বেকসুর খালাস দিয়েছেন। মামলার নথিতে উল্লেখ করা হয়, 2018 সালে 30 ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও দেশকে অস্থিতিশীল করতে মতিঝিল সিটি সেন্টারে ইউনাইটেড এন্টারপ্রাইজ এবং ইউনাইটেড কর্পোরেশনের অফিসে বিপুল পরিমাণ অর্থ মজুদের অভিযোগ পায় র্যাব 3। সংবাদ পেয়ে 2018 সালের 14 ডিসেম্বর র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে অভিযান চালানো হয়। ইটের রাস্তায় ক্ষত বিক্ষত নারীর ভিডিও, ভারতের ঘটনাকে বাংলাদেশের বলে অপপ্রচার। ইটের রাস্তায় ক্ষত বিক্ষত নারীর ছড়িয়ে পড়া ভিডিওটি বাংলাদেশের নয় বলে নিশ্চিত করেছে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার ছবি। রিউমার স্ক্যানারের ওয়েবসাইট থেকে নেওয়া ইটের রাস্তায় ক্ষত বিক্ষত এক নারীর ছড়িয়ে পড়া ভাইরাল ভিডিওটি বাংলাদেশের কোনো ঘটনা নয়, এটি ভারতের পশ্চিমবঙ্গের সাম্প্রতিক ঘটনার ভিডিও। বাংলাদেশের তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানারের অনুসন্ধানে এ তথ্য উঠে এসেছে। এ সংক্রান্ত প্রতিবেদন গতকাল সোমবার রিউমার স্ক্যানারের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। ভারতে নারী খুনের ঘটনায় ভাইরাল ভিডিওকে বাংলাদেশের ধর্ষণের ঘটনা বলে অপপ্রচার শীর্ষক রিউমার স্ক্যানারের প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি মারাত্মকভাবে আহত একজন নারীর রাস্তার পাশে বসে থাকা, তাকে পাশ থেকে লোকজনের প্রশ্ন করার একটি ভিডিও ইন্টারনেটে বিভিন্ন প্ল্যাটফর্মে প্রচার করা হচ্ছে। টানা 3 ম্যাচ জয়ের পর দুর্বার রাজশাহীর মালিক, আমরা সব সময় বোনাস দিই। এবারের বিপিএল এর সবচেয়ে আলোচিত দল কোনটি? সহজ উত্তর, দুর্বার রাজশাহী। ফ্র্যাঞ্চাইজির ব্যবস্থাপনা পরিচালক শফিকুর রহমানও বিপিএল এর অন্যতম আলোচিত ব্যক্তিত্ব। খেলোয়াড়দের টাকা পয়সা আর হোটেল বিল বিতর্কের জের তো এখনো কাটেনি। এর মধ্যে টানা 3 ম্যাচ জেতার পর দলকে বোনাস দেবেন বলেও জানিয়েছেন তিনি। চট্টগ্রাম পর্বেই রাজশাহী বিতর্ক সামনে উঠে আসে। 17 জানুয়ারি চট্টগ্রামে তাদের প্রথম ম্যাচের এক দফা আগে খেলোয়াড়রা প্রতিশ্রুত প্রথম 25% টাকা না পাওয়ার প্রতিবাদে অনুশীলন করেননি।
চট্টগ্রামে যে হোটেলে থেকেছেন সেখানেও রয়েছে ঝামেলা। এরপর ঢাকায় ফিরে খেলা প্রথম ম্যাচে তো পাওনা না পেয়ে কোনো বিদেশি ক্রিকেটার মাঠেই নামেননি। ফুল উৎসব মাতাবেন জেমস, কনসার্টে আর কারা থাকবেন? আগামী 6 ফেব্রুয়ারি চট্টগ্রামে অনুষ্ঠিতব্য ফ্লাওয়ার ফেস্টের গালা নাইট কনসার্টে গাইবে দেশের জনপ্রিয় সব ব্যান্ড দল। 6 ফেব্রুয়ারি সন্ধ্যায় চট্টগ্রামের এম.এ. আজিজ স্টেডিয়ামে কনসার্টটি অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসন চট্টগ্রামের এই আয়োজনের অন্যতম আকর্ষণ নগর বাউল। এদিন সন্ধ্যায় গানে গানে উৎসব রঙিন করে তুলবেন জেমস। পাশাপাশি পারফর্ম করবে এ সময়ের আলোচিত আরও 7টি ব্যান্ড। এই তালিকায় রয়েছে আর্টসেল, শিরোনামহীন, লালন, অ্যাভয়েড, রাফা, আরবোভাইরাস, উন্মাদ ও তীরন্দাজ। আয়োজকেরা জানান, চট্টগ্রামের পোজদারহাট ডিসি পার্কে মাসব্যাপী ফ্লাওয়ার ফেস্টের আয়োজন করা হয়েছে। এ ফুল উৎসবের সমাপনী দিনে অনুষ্ঠিত হবে গালা নাইট কনসার্ট। সব শ্রেণীর দর্শকের জন্য কনসার্ট উন্মুক্ত থাকবে। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।